লিচু শাল কত মামা? 300 300। ছোটই। তো এই যে আমার বরের হলো কালকে রাত থেকে হঠাৎ জ্বর আসছে, তো রাত্রেই আবার নাপা খাইয়ে নিল। তাই মনে করলাম যে চলে যাবে, কিন্তু তার জ্বর কিন্তু যাচ্ছে না। এদিকে সর্দিও ধরছে, জ্বরও আসছে, এদিকে দুপুরও নাপা খাইছে। ওইভাবে অফিস গেছিল, এখন আসলো, কিন্তু এখনো ওর গায়ে দেখতেছি যে ভালোই জ্বর আসছে। তো এখনো ঠান্ডা লাগতেছে, আমাকে ফ্যান চালাইতেও দেয় না, আমি গরমে থাকবো কিভাবে? ও বলছে আমার ঠান্ডা লাগতেছে। কি জ্বর রে বাবা, অনেক জ্বর তোমার। থার্মোমিটারতে দেখতে হবে। এই জন্য আমি বললাম কি একটা ফুল হাতা জিনিস পরো, ফ্যানও চালাইতে দেয় না। আমার একেবারে হয়ে গেছে মুসিবত, কি যে করব কিছু বুঝতেছি না। তো আপনারা দোয়া করবেন সবাই, কি যে করব। নাপা খাইলো 2 বার, কিছুই হলো না। এই গরম ঠান্ডা 2 মিলাই কিন্তু এই জিনিসটা হচ্ছে, মানে কখনো এসিতে কখনো রোদ্রে। হঠাৎ 30-28 চলে আসছে, বুঝলো না? ঠান্ডা চলে আসছে না, ঠান্ডা না, তুমি কখনো এসির মধ্যে কখনো হলে এর মধ্যে। এই জন্য না, এখন এই যে একটু মুড়ি এমনি মাখায় দিছি হালকা ইয়ে দিয়ে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনারা একটু আগে দেখলেন যে আমার ওয়াইফ আপনাদেরকে দেখাইছিল যে আমি এখানে নাস্তা খেতে দিছি এবং আমি অনেক 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 অসুস্থ। তো এখন আমরা যাচ্ছি, আমাদেরকে দাওয়াত পরে আছে, এটা নাপা এক্সট্রা খাইলা, এক্সট্রা খায়ে এখন 102.5। তো তার মানে ওর হলো এখন আমরা এই যে ফোন আসে অলরেডি। তো অনেক কিন্তু কষ্ট এখন করে আমাদের দাওয়াতটা আছে, এখন বলা হয়নি। এখন তারা তো রান্না বান্না অবশ্যই করছে কিছু না কিছু, তখন না গেলে হবে না, অ্যাটেন্ড করতে হয় মোট কথা। তো ঠিক আছে, চলুন। তো এখানে চলে আসলাম দাওয়াতে। দাওয়াতে এসে দেখতেছি বেশ অনেক কিছুই রান্না বান্না হয়েছে, মুরগির মাংস, গরুর মাংস, তারপরে হলো ডিমের কারি, এখানে পোলাও, এগুলো রান্না বান্না করেছে। তো আমরা ঝটপট একটু খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে। তো ও তো আর খেতে পারবে না অতটা। যাই হোক, আমরা এখন ফিরতেছি রাত্রের বেলা। তো দেখতেছি ভ্যানে সবজি বিক্রি করতেছে, বাসায় তেমন সবজি নাই। বাসায় ফেরার পথে শাক কিনলাম, হাতে ধরে আছি অন্যখান থেকে। আর এখানে দেখতেছি পটল, তারপরে ধন্দুল, লাউ, করলা বিক্রি করতেছে। তো পটলটা প্রথমে নিতে চাইলাম, পটলটা কি অবস্থা তোমার শরীরের? হ্যাঁ, এমনি ঘামে যাচ্ছি, ফ্যান দিলে আবার ঠান্ডা লাগে যাচ্ছে। জ্বর মনে হয় একটু নাই, কিন্তু সর্দি সর্দি লাগতেছে। নিতে তো পারতেছো না, সর্দিতে একেবারে, মানে আমিও ফ্যান বন্ধ করে বসে আছি। আবার নিতেও পারে না, আবার ফের একটু পরে ঘামেও যাচ্ছে। এখন চোখগুলো লাল হয়েছে, ব্যথা হবেই তো, প্রচন্ড। এখন জ্বর আছে? জ্বর নেই, জ্বর নাই। তো আমরা কি করব এখন? গেছিলাম তো, যাই একটু আর কি নামমাত্র খাওয়া দাওয়া করে। তো ওখানে যাওয়ার পরে ট্যাবলেট খাই গেছিলাম, তখন জ্বরটা একটু কমতে ধরছে, কিন্তু একটা শরীরে একটা তো জ্বরের একটা আবেশ তো থাকবেই, কারণ ট্যাবলেট যেহেতু খাইছি। আর এখন দুধ কিনে আনছিলাম, দুধ খাইলাম 1 গ্লাস পুরো, কারণ দুধটা খাওয়ার প্রায় বাদে দিয়ে দিয়েছিলাম। দই খাইতাম, টক দই, এই জন্য আমার ঠান্ডা লাগছে। মেট্রোতে যাওয়ার জন্য 2টা কারণে। যা ঘুম একটা ভালো দিলে মনে হয় সকাল। যে ঘুম কালকে হয়নি, ওর তো হয়নি, আমারও হয়নি। মানে খুব খারাপ একটা রাত গেছে, দিনটাও গেছে বলতে গেলে। রাত গেছে আসলে। দোয়া করবেন সবাই ওর জন্য, আমাদের জন্য। মানে আমাদের আসলে একটার পর একটা বিপদ ছাড়া ভালো কিছুই নাই, সেটাই আল্লাহ ভরসা। সেটাই। তো যাই হোক, এখন তো অনেক রাতই হয়ে গেল, এখন ঘুমানোর মশারির ভিতর থেকে একটু ভিডিও নিলাম, ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। আর বললাম কি যে মাল্টিভিটামিনটা খাও, এই যে মাল্টিভিটামিন, ভিটামিন ডি দরকার, ভিটামিন ডি সাপ্লিমেন্ট দরকার আছে। এই গেঞ্জির উপর শার্ট পরো, ঢাকা না। আমি ওর শত্রু হয়ে গেছি এখন। আমার ভালো বন্ধু বুঝবো না, একেবারে আমার আসার পর থেকে আমার একটা শুরু হয়ে গেছে, একেবারে আমার উপর দৃষ্টি ভিটামিনটা খাও, ওই ট্যাবলেট খাও, এই ফ্যানটা বন্ধ করে রাখি, আমি কষ্ট পাইলে কি হবে? তুমি ঢাকা নাও, কাঁথা ঢাকা নাও। আচ্ছা, কেন বলতেছি এসব বলো? গেঞ্জির উপরে শার্ট পরো, যে গেঞ্জির উপরে একটা শার্ট পরছি, এত কিছু যে বললা, কেন এগুলো বলি? বলতে 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 আমার মাথা একেবারে হেড হয়ে গেছে। ওই ছোট বাচ্চারা যেরকম মাদের উপর বিরক্ত হয়ে যায়, ওরকম হয়েছে তোমার কাহিনীটা। যাই হোক, হয়তো আমার ভালোর জন্যই বলতেছে। যাই হোক, আবার কি কথা? দোয়া করবেন
ভালোর জন্যই বলতেছে। আমি তো তুমি অসুস্থ হয়েছে তা আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি তোমার এতে। এটা স্বাভাবিক, কারণ দুইটাই মানুষ, সেবা যত্ন তো ওকেই করতে হবে, কি করবে, তাই ওর ঝামেলাটা বেশি, ঝুঁকি ঝামেলা। সেবা যত্ন শুধু না, একটা বাসার মানুষ অসুস্থ হয়ে গেলে কেমন লাগে সেটা একজন ডিস্টার্ব বলার হলে মতো না। গোটা বাসারই ডিস্টার্ব হয়ে যায়, এটা সত্যি কথা। সবচেয়ে হলো খারাপ লাগে, মনে হয় কি আমি কিভাবে তোমাকে ভালো করব এরকম লাগে। আবার চোখলা ব্যথা করছে, ঠিক আছে, চোখ ঘুমায় খুলে যাও থাকতে আজকে। পারতেছি না আসলে, যে বারবার আপনার হাতে মনে করে যে চোখ বন্ধ করে রাখবো, আমার চোখ খুব ব্যথা করতেছে, চাপ পড়তেছে চোখে, আসলে জ্বরটা চোখে চলে ঠিক আছে, আসছে। ঘুমাও। ঘুমাচ্ছি, ওকে। যে দেখুন এখানে আমি বেগুন পুড়তেছি, আজকে বেগুনের ভর্তা করব, আর বেগুনটা পুরেই করতেছি। এখানে আরেকটা বেগুন আছে, এই যে। তো এই বেগুনগুলা দিয়ে ভর্তা খেতে ভালো লাগবে, সেই জন্য ভাবলাম যে আজকে ভর্তা করি। ভর্তা অনেকদিন করা হয় না। তো বেগুনগুলো পুড়াচ্ছি এখন। একটা বেগুন পুড়া হয়ে গেছে, আর একটা পুড়বো। বেগুন পুড়ে ভর্তা দারুণ লাগে খেতে। এই যে একটা হয়ে গেছে, এটাকে তুলে নিব। আর এটা দেওয়ার সময় একটু একটু করে কেটে দিলে সবচেয়ে ভালো হয়। এখানে একটু করে চিড়ে দিতে হবে, তাহলে এই যে এটা নাহলে আগুনে তাপ পাইলে এটা একটা মানে ফুটে উঠে। বেগুনটা পুড়া হয়ে গেছে, এখন বেগুনের যে উপরে খোসাটা পুড়ে গেছিল সেটা উঠিয়ে ফেললাম। এখন এই যে ভর্তা বানাবো। আর এদিকে আমি পেঁয়াজ, রসুনের কোয়া ভেজে নিয়েছি, আর মরিচ সব ভেজে নিলাম। আর এখন আর কিছুই না, এই যে এখন ভর্তা বানাচ্ছি। বেগুনের ভর্তা দেখলেই জিভে জল আসে যায়। তো বললামই যে অনেকদিন খাইনি, তাই আজকে বেগুনের ভর্তা বানাচ্ছি। বেগুনের ভর্তা আমার মতো কে কে ভালোবাসেন অবশ্যই জানায়। আর এই কাঁচা মরিচ দিয়ে করতেছি, অনেক সময় শুকনা মরিচ দিয়ে করলেও ভালো লাগে। তো ভর্তা মানেই হলো মরিচ, লবণ, পেঁয়াজ, তেলটা, সরিষার তেলটা ভালোভাবে না দিলে ভালো লাগে না। ওই যে রসুনটা গোটা গোটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখানে করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা একটু মানে লাল লাল হবে এরকম একটা ভাজি করতেছি করলা। তো বড় অফিস থেকে ফেরার পথে সেখানেই আর কি এই তিলের খাজা, তারপরে শনপাপড়ি এগুলো বিক্রি করতেছিল। তো এগুলো নাকি কুষ্টিয়া। তো ও হলো এখানে কিছু একটা ভিডিও করে নিয়েছে, আর মানে তিলের খাজা কিনেও আনছিল। তো আপনাদেরকে শেয়ার করলাম। তিলের খাজা কার কার ভালো লাগে, শনপাপড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কুষ্টিয়ার কিন্তু তিলের খাজা খুবই বিখ্যাত, কিন্তু বর্তমানে তিলের খাজাগুলো ভালো হয় না। সরিষার তেল, তো সরিষার তেল ছাড়া তো ভর্তা জমবে না। এই তো হয়ে গেল ভর্তা, দারুণ মজার ভর্তা। আর আজকে তো বৃষ্টি হচ্ছে, বর্ষা বর্ষা একটা অবস্থা। এই সময় ভর্তা দিয়ে দারুণ খেতে লাগে। এটা দিয়ে ডিম ভাজি সবচেয়ে ভালো লাগে, ডিম ভাজি, গরম ভাত।
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আর এই বছরে কিন্তু লিচু অলরেডি বের হয়ে গেছে বাজারে, প্রচুর লিচু পাওয়া যাচ্ছে। কে কে লিচু এবছর খাওয়া শুরু করে ফেলেছেন অবশ্যই জানাবেন। আর আগামী নেক্সট ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই চোখ রাখবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। মানে একটার পর একটা বিপদ যেন লেগেই আছে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।